কিছু জিনিস বিশেষ করে আত্মীয় যত আত্মীয় স্বজন আছে কারোর সাথেই এই 4টা জিনিস আপনি শেয়ার করবেন না। প্রথম যেটা শেয়ার করবেন না, সেটা আপনার যদি অনেক অর্থ সম্পত্তি হয়, টাকা পয়সা অনেক সম্পত্তি হয়, আপনার কারোর সাথে শেয়ার করবেন না। 2, আপনি যে অনেক সুখে আছেন, ভালো আছেন, শান্তিতে আছেন, কারোর সাথে শেয়ার করবেন না। 3, আপনি যে দুঃখে আছেন, অনেক কষ্টে আছেন, খেতে পাচ্ছেন না, পড়তে পারতেছেন না, স্বামীর অশান্তি, শ্বশুরের অশান্তি, শাশুড়ির অশান্তি, আপনি কাউকে বলবেন না। 4, সবাইকে আপন ভাববেন না। এই 4টা কাজ আপনারা বিশেষ করে খুব কেয়ারফুল, এই কাজগুলো আপনারা করবেন না। যারা আপনারা এই কাজগুলো করেন তাদের জন্য আমার এই সতর্ক বার্তা। কারণ আমরা এই 4টা কাজ যদি কোনো মহিলা মানুষ বা পুরুষ মানুষ এই 4টা কাজ আমরা যদি কেউ করে থাকি, এই 4টা কাজের বিনিময়ে সবচেয়ে বড় বিপদে আমরা নিজেরাই পড়ব। এই জন্য এই কাজগুলো আমরা করব না। এই 4টা কাজ অবশ্যই আমরা করব না। আপনি সুখে আছেন, দুঃখে আছেন, শ্বশুর শাশুড়ি জ্বালায়, স্বামী জ্বালায়, সবাই জ্বালায়, সব কিছু ঠিক আছে। একটা মানুষের জীবনে বাঁচতে গেলে আপনার সব কিছুর মুখোমুখি হতে হবে, কারণ সেটা আপনাকে আল্লাহ তাআলা ফেস করাবে। কারণ আপনাকে যদি আল্লাহ তাআলা এগুলো ফেস না করায়, তাহলে আপনি দুনিয়ার সাথে লড়াই করতে পারবেন না। তাই আল্লাহ আপনাকে কষ্ট দিবে, দুঃখ দিবে, সুখ দিবে, অর্থ দিবে, আবার না দিবে, আবার নিয়ে যাবে। এটি সবই আল্লাহ তাআলা নীলা খেলা। তাই কারো কাছে কিছু শেয়ার করার কোনো দরকার নেই। খালি একটাই কথাই বলবেন, আপনাকে যে কেউ কিছু প্রশ্ন করলে কেমন আছো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ অনেক ভালো রাখছে। কারণ ভালো রাখার মালিক হচ্ছেন আল্লাহ। আমরা তো ভালো রাখার মালিকও না, আমরা ভালো থাকারও মানুষ না। কারণ আল্লাহ যদি আমাদেরকে ভালো না রাখে, আল্লাহ যদি আমাদেরকে ভালো থাকতে না দেয়, আমাদের কারো ক্ষমতা আছে কি ভালো থাকার? নাই। তাই এই 4টা জিনিস অবশ্যই আপনারা মেনে চলবেন। সুখ দুঃখ বালা মুসিবত আসবে যাবে জীবনে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। এটা সহজে মেনে নিতে হবে। এটা এত টেনশন নেওয়ার মতো, এত প্যারা নেওয়ার মতো কিচ্ছু নাই। আপনার ভাগ্যে যতটুকু আছে আপনার অতটুকুই মানতে হবে। আর এগুলো সব কিছু নির্ধারণ করে আমার আল্লাহ। আল্লাহ বলছে, আমি যেটা নির্ধারণ করি তোমাদের সেটাই মানতে হবে। কারণ তোমাদের হাতে আমি কিছুই দিয়ে দেই নাই, সব কিছুই আমার হাতে। সুখ শান্তি দুঃখ কষ্ট সবই আমার হাতে। তোমাদের এত টেনশন করার কিছু নাই। তো আপনারা এই 4টা জিনিস অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আর আল্লাহ আপনাদেরকে যেভাবেই রাখে সেভাবেই থেকে আলহামদুলিল্লাহ বলতে চেষ্টা করবেন। কারণ এমন আছে, আপনার আলহামদুলিল্লাহ স্বীকার করার উসিলায়, আপনার এই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ স্বীকার করার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে বহুত কিছু দিবে। সুখ দিবে, শান্তি দিবে, সন্তানাদি দিবে, অর্থ সম্পত্তি দিবে, সব কিছু দিবে ইনশাআল্লাহ। ভেঙে পড়বেন না, ভেঙে পড়বেন না। কারোর সাথে কোনো কিছু বলার দরকার নেই। আল্লাহ আপনাকে যেভাবে রাখছে আপনি সেভাবে থেকে শুকরিয়া আদায় করে যাবেন। কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এতটুকু তো বলতে পারবেন। একটু বললেই হবে, বেশি কিছু বলার দরকার নেই।